আজকে আমি আপনাদেরকে নতুন একটা জায়গা দেখাবো। সেই জায়গাটা হচ্ছে যে শাহজালাল ইউনিভার্সিটি শহীদ মিনারে চলে আসছে আমি। তো আপনারা সবাই জানেন যে আজকে আমি ঢাকা থেকে সিলেট আসছি, এবং সিলেটে আসার পর আমি সর্বপ্রথম যে জায়গাটায় আসলাম সেটা হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটির শহীদ মিনারে। কিন্তু অন্য অন্য ইউনিভার্সিটি শহীদ মিনার থেকে শাহজালাল ইউনিভার্সিটি শহীদ মিনারটা একটু ডিফারেন্ট কেন? এই শহীদ মিনারটা শহীদদের যেমন রক্তের বিনিময়ে এই শহীদ মিনার, সেই জায়গাটায় এই শহীদ মিনারটা এতটাই উঁচুতে এবং পাহাড়ের উপরে, এক প্রকার ধরতে গেলে অনেকগুলা সিঁড়ি বেয়ে এই শহীদ মিনারে আসতে হয়। তাই আমি এখন আসলাম, এই যে আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু অনেকটা পাহাড়ের উপরে। আমি আপনাদেরকে বাকি অংশটুকু দেখাবো, আসেন আমি আপনাদেরকে দেখাই। এটা মানে সমতল মাটি থেকে অনেকটা উপরে এই শহীদ মিনারটা। আসলে এই জিনিসটা দেখে আমার এতটাই ভালো লাগছে। আমি জানতাম না যে আসলে শাহজালাল ইউনিভার্সিটির শহীদ মিনারটা এতটা উপরে আছে। আসলে এটা দেখার পরে যে মনে হয়েছে যারা শহীদ হয়েছে তাদের যে রক্তের বিনিময়ে যে শহীদ মিনারটা, এটা আসলে তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা, এটা বলার কোনো ভাষা রাখেনি। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন যে পাশে কিন্তু অনেকটা গর্ত দেখতে পাচ্ছেন, এই অনেকটা গর্ত দেখেন। এই যে আমি আপনাদেরকে মেইন ইয়েতে নিয়ে যাচ্ছি, দেখতে পারবেন আপনারা। দেখেন দেখেন আমি অনেক ইউনিভার্সিটির শহীদ মিনারে গেছি, কিন্তু এটা একটু ডিফারেন্ট, সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কতটা নিচু, অনুভব করতে গেলে মিনিমাম 6 থেকে 7 তলা হবে, এত উপরে একটা শহীদ মিনার। খুবই ভালো লাগলো। আপনারা যারা আসেন নাই শাহজালাল ইউনিভার্সিটিতে এবং যারা এই শহীদ মিনারে আসেন না, অবশ্যই এসে ঘুরে যাবেন। আমি কিন্তু কাউকে সাথে নিয়ে আসিনি, আমি একা আসলাম। আমি আমার ফ্রেন্ড সার্কেলদেরকে বলছিলাম, ওরা কেউ আসবে না। তো আমি কিন্তু ঢাকা থেকে আসছি, খুবই ভালো লাগলো। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার দেবেন। আর আমাদের এই শহীদ মিনারকে অবশ্যই সম্মান দেবেন, ভালোবাসার সহিত দেখবেন। এবং এই জিনিসটা খুবই খুবই প্রশংসনীয় একটা ব্যাপার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।